আমরা যখন ভারতের গালে ঠাড়াইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। অতঃপর ব্যাপারটা বোধহয় খোলাসা হতে চলল। বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনূসকে বিএনপি কি প্রস্তাব দিয়েছে, তারেক রহমান কি প্রস্তাব দিয়েছেন, ম্যাজিক মোমেন্টটা আসলে কি ছিল, কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলে দিয়েছে প্রথমে তিনি লিডটা নিয়ে নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই, যেভাবে চাই সেটা সেভাবেই হবে। বলছে একটা, ঘটনা ঘটাইছে আরেকটাতে। এইবার অন্তত একটা বড় ধরনের সফলতা দেয়, তবে কথা রাখছে ইনশাআল্লাহ আরো বড় কিছু হবে। দর্শক, 19 সেকেন্ডে ঘটে যায় এই মিশন। রয়ের পাশা পেটা যাইতেছে, ওয়াকারের পাশা পেটা যাইতেছে, ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার। আমির খসরু মাহমুদ সে ইন্ডিয়ান মাল, ভারতীয় মাল, অমিত শাহের মাল, মোদির মাল, এতে কোনো সন্দেহ নাই। হাসনাত আব্দুল্লাহ ভার্সেস তারেক রহমান, আপনি কার পক্ষে? মন্তব্য করে জানান। দর্শক, হাসনাতের সফলতা, হাসনাতের তাসির তারেক রহমানের যেতে বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমি একটা মরণ কামড় দিতে হবে 5ই আগস্টের আগে। জুলাই চলতেছে, সামনে আগস্ট, এই আগস্টের মধ্যেই মানে আগস্টের 5 তারিখেই মরণ কামড় দিতে হবে। সে মরণ কামড়টা কি? তারেক রহমান সাহেবকে সসম্মানে লন্ডন থেকে ঢাকায় আইনা ওই যে জুলাই সনদপত্র ঘোষণার অনুষ্ঠানে ওই মঞ্চে মাঝখানে বসবে ডক্টর ইউনূস স্যার, তার পাশে বসবে তারেক রহমান, আবার তার পাশে বসবে নাহিদ ইসলাম, আবার এই সাইডে বসবে ডাক্তার শফিকুর রহমান, উনার পাশে বসবে চরমনাই, উনার পাশে বসবে হেফাজতে ইসলাম। এভাবে প্রত্যেক দল থাকতে হবে। বাংলাদেশে যে কয়টা দল আছে সব দল ওই মঞ্চে বসতে হবে। তারপরে জুলাই সনদপত্র ঘোষণা হবে, তারপরে নির্বাচন। ভাই, কেন এই কথাটা বললাম? এখানে একটু ভাঙন ধরছে, কোথায় যেন একটা কিন্তু আছে। 9 তারিখ ওই যে একটা ভাষণ দিল ইউনূস স্যার, 9 তারিখ বলতো ওনার শেষ ভাষণের একটা কথা কি আপনাদের মনে আছে? খুবই ডেঞ্জারাস কথা, যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন আপনারা আদায় করে নেবেন। ওয়াদা করেন আমাদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে আপনারা বুকে টাইনা নিবেন কিনা, 24-এর চেতনার সাথে আপনারা আছেন কিনা। এই ধরনের কথা বলছে। কিন্তু ভাই, এই ধরনের কথা কেন বলবে? এগুলো তো উনারই কইরা যাওয়ার কথা। এটা তো ডেঞ্জারাস ইঙ্গিত। তার মানে উনি বলতেছে যে নির্বাচন আমি দিয়া চইলা যাবো, তোমরা নির্বাচিত সরকার যখন আসবে তাদের কাছ থেকে আদায় করে নিও, তারা যখন ভোট চাইতে যাইবে তার কাছে আদায় করে নিও। নো, এটাও হবে না। আমরা কারো কাছে চাইয়া কোনোদিন কিছু পাই নাই। যারা ভোট চাইতে যায় ভাই, তাদের কাছে যে ওয়াদাই করতে বলেন না কেন সে ওয়াদাই করে। ওনারা যদি বলেন যে ভাই আমরা ভাই সাহেব কন, মানে আমার দুলাভাই ডাকেন, তাও দুলাভাই ডাকবে ভোট চাওয়ার জন্য। ওই ওয়াদার কোনো দাম নাই, 2 পয়সার দাম নাই। ওই নির্বাচন কইরা ওই সংসদে যায়া এই জুলাইয়ের অভ্যুত্থানের কথা কেউ মনে রাখবে না। ওনারা তো বইলাই ফেলাইছে আকার ইঙ্গিতে আমরা সংসদে যাই এগুলো কিচ্ছু মানুম না, নতুন কিছু ওনারা সৃষ্টি করবে। তার মানে কি স্যার, আপনাকেই কইরা যাইতে হবে, সনদপত্র ঘোষণা আপনাকেই দিয়ে যাইতে হবে। সবাইকে নিয়ে ওই যে মঞ্চে ওইভাবে সুন্দরভাবে সাজায়া ওই ঘোষণাপত্র দেন, তারপরের দিনই নির্বাচন দেন, কিচ্ছু যায় আসে না। আর সবাইকে বলবো যে কেউ মন ভাঙবেন না ভাই, কেউ মন ভাঙবেন না। ওই যে খেলার সিজন আইলে দেখেন না, এই ক্লাবের প্লেয়ার ওই ক্লাবে চলে যায়, ওই ক্লাবের প্লেয়ার এই ক্লাবে চলে যায়। এগুলা হইতে পারে খেলাধুলার মধ্যে, রাজনীতির মধ্যে এগুলা চলে। ওই যে কথায় কথায় বলে না রাজনীতির শেষ কথা নাই, কিন্তু শেষ কথা একটা আছে ভাই, আল্লাহ একজন আছে উপরে, উনার উপরে ছাইরা দেন, ওইটাই শেষ কথা। উনি যে সিদ্ধান্ত দিবে সেটাই ভালো হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অপেক্ষা রইলাম ভালো কিছুর। আমরা যখন ভারতের গালে ঠাড়াইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করবেন। আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে
বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে, বিএনপি যদি সরকার গঠন করে, সেই সরকারে যেন তিনি থাকেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন হিসাবে থাকবেন? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না। উনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি। প্রিয় দর্শক, এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে। এই বৈঠকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে, বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয়, তাহলে জামাতও রাজনীতি করা লাগবে, বিএনপিকেও রাজনীতি করা লাগবে। মিনিমাম 2টি দল সংসদে, একটি সরকারি দল, একটি বিরোধী দল থাকবে। তাই আমরা যেহেতু কাছাকাছি 2টি দল আছি এবং 2টি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত, তাই আমাদের উচিত সবচাইতে কম যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা তৈরি করতে পারি, আমরা যাতে করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে শায়েস্তা করতে পারি। সেই শায়েস্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এখন যদি বিএনপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই, জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তো কোনো সমস্যা নাই। 2 জায়গা থেকে এত সুন্দর দাওয়াত, তাই উনি কেন বসে থাকবে এভাবে? ওয়াকারুজ্জামান একদিকে, অপরদিকে চুপ্পু বঙ্গভবনে, উনি কেন টেনশনে দেশ চালাবে? টেনশন মুক্ত কালকেই নির্বাচন দিয়ে দিতে পারে। উনি নির্বাচন দিয়ে বিএনপি আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে অথবা জামাত আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে, তারপরে উনি বিচার করবে। কিন্তু এত কাঁচা মাছ ডক্টর মোহাম্মদ ইউনূস খায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পাকা মাছ খাওয়া, পাকা খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে আমাকে এত সুন্দর প্রস্তাব দিয়েছেন, পাশ করার পরে আমার নাম মনে থাকবে কি থাকবে না সেটা আমার সন্দেহ থাকতেই পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মনে মনে এই সন্দেহ করতেই পারেন, আমিও করতে পারি। জামাত আসলেও উনাকে প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই, বিএনপি আসলেও প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই। তখন দেখা যাবে প্রত্যেকেরই চর্বি বেড়ে যাবে। নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছি, পিছনের কথা পিছনে সব ভুলে গিয়েছি। এরকম কমিটমেন্ট কতই মানুষ দেয়, কত জায়গায় কমিটমেন্ট করে, কয়জনই বা কমিটমেন্ট রক্ষা করে? সংসদে প্রার্থী হয়ে এলাকায় গিয়ে ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট সব করে ফেলে। নির্বাচনের পরে আর ওই এমপি সাহেবের গাড়ির দুলা ছাড়া জনগণের চোখে মুখে আর কিছু উপহার পায় না। তাই এই সোনার বাংলায় মানুষদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করে চিনে। কে কি অফার করলেন আর কে কি দিয়ে দিবেন সেটার স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসকে না দেখালেই ভালো হবে বলে আমি মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট আছে, ওই টার্গেট যেদিন ফিল আপ হবে সেদিনই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। আরেকটা কাজ উনি হয়তোবা ঠান্ডা মাথায় কঠিন বিলিয়ন মানুষটা তারেক রহমান সাহেবকে হাতে নিয়ে এখন বাংলাদেশের যত সমস্যা আছে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।